গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? রাধে রাধে। আবার অনেক দিন পরে চলে এলাম। কি করবো বন্ধুরা, আমার প্রচুর কাজের চাপ। আমি অত ব্লগ করতে প্রতিদিন পারি না, কারণ সময় পাই না। আজকে তোমাদের আবার দেখা দিলাম। গপুকে দেখো, আজকে শ্রাবণ মাসের সোমবার, আমার পুজো হয়ে গেছে। এই বছর আমি কোনো মন্দির যেতে পারবো না, কারণ আমার শ্বশুর মশাই মারা গেছেন, তো কালাশোষ চলছে। কিছু কথা আছে জানো তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম মনটা ভালো লাগে না। তাই সেই কথাটাই আমি বলতে এসেছি। অনেকদিন আগে ধরো বন্ধুরা, আমার একটা দাদার দোকান আছে, ওদের কাছ থেকে একটা টাকা হয় ফটোটা পেয়েছিলাম। দিয়ে এটাকে তার আমি তখনই মন থেকে বলছিলাম যে মাকে তো প্রতিদিন এই ফটোটা মোছানো ধোয়ানো করা যায় না। দিয়ে আমি বলছিলাম যে মা, তোমার কাছে তো আমরা যেতে পারছি না, তো যদি একটা বড় ভালো নিয়ে ল্যামিনেশন করা ফটো পেতাম, তাহলে আমি প্রতিদিন মুছাতে পারতাম, ওকে সিঁদুর টিঁদুর পরিয়ে পুজো করতে পারতাম। মনে মনে ভেবেছিলাম। দিয়ে আমার একটা চেনা জানা একটা ভাই আছে, ও গেছিল তারাপীঠে। দিয়ে আমি কিন্তু বলেছিলাম যে ভাই, তুমি যখন যদি যাও তাহলে আমার জন্য একটা তারা মায়ের ফটো নিয়ে আসবে। কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় জানো তো বন্ধুরা, এই এই ফটোটা আমাকে এনে দিয়েছে। আমি মনে মনে পুরো এই ফটোটাই চেয়েছিলাম। আর এই ফটোটাই আমি একদম পুরো মানে নিজে দেখেছি যে আমার এই এরকম একটা ফটোই আমি ঘরে এনেছি। আর ওকে তো আমি কিছু বলি নাই। আমি ভাইটা দেখো আমাকে সেই রকম একটাই ফটো এনে দিয়েছে। আমি যে এত খুশি হয়েছে, আমার বলতে বলতে চোখ দিয়ে জল চলে আসছে, যে আমি কি করে এই অনুভূতিটা আমি বুঝতে পারি না। তার জন্য বলছি বন্ধুরা, সত্যিকারে মায়ের বলো যে যে ঠাকুরকে বিশ্বাস করো। আমি বলছি ভগবান সত্যি আছে মন থেকে। আমার যখন এই বিপদে একটা মানে খারাপ সময় যায়, তখন আমি সব সময় মাকে স্মরণ করি। তাই সে মা আমার ভালো চলে এসেছে। কোনো চিন্তা নেই। আমি সত্যি সত্যি যেভাবে যেরকম করে চেয়েছি, মাকে তেমন করেই আমি মাকে পেয়েছি। আমার আর কিচ্ছু বলার নেই বন্ধুরা। সবাই ভালো থেকো। আমি মায়ের কাছে, আমার গবেষণার কাছে সবার সুস্থ কামনা করি। চলো, ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।